হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসছি মেহেরপুরের ঢল্লাকাঠহল্লি বর্ডার এলাকা। আর আমি যেখানে আসছি এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পুরাতন মন্দির। আর এটি হচ্ছে 200 বছর পুরনো ভারতীয় মন্দির। আর এই মন্দিরে গাইজ, এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরে বাংলাদেশ এবং ভারতের মানুষ সবাই এসে পুজো করতো এখানে। গাইজ, 200 বছর আগে যখন এই মন্দিরটি তৈরি হয়েছিল তখন কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে এই এলাকায় তার কাটা ছিল না। তখন বাংলাদেশে এবং ভারতের লোকজন একসাথে মন্দিরে এসে পুজো করতো। কিন্তু বর্তমানে তার কাটা হওয়ার কারণে বাংলাদেশ এবং ভারতের এলাকা আলাদা হয়ে গেছে। গাইজ, আমরা এখন এই মন্দিরের সামনে দাঁড়ায় আছি। আর এই মন্দিরটি দেখুন গাইজ, এটি আসলে 200 বছর পুরাতন মন্দির। আর এখানে দুটি দেশের মানুষই পুজো করতে, এটি আসলে অসাধারণ একটি ব্যাপার। আর আমার সামনে যে লিচু গাছটি দেখতে পাচ্ছেন গাইজ, এটিও কিন্তু অনেক পুরাতন লিচু গাছ। আর আমি সামনে যাচ্ছি এবং এখানকার সম্পূর্ণ ভিউটি আপনাদের দেখাবো আজকে। আর যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, মন্দির থেকে এখানে প্রায় 1 থেকে 1.5 কিলো গেলে একবারে ভারতের তারকাটা পড়বে। আর তারকাটার পরে ভারতের মানুষজন থাকে। আর এই যে জমিটি দেখতে পাচ্ছেন, মন্দিরটি কিন্তু ভারতের জমিতে অবস্থিত, এগুলো কিন্তু ভারতের জমি। আর এখানে এখন বাংলাদেশের মানুষজন পুজো আগে করতো, বর্তমানে এই মন্দিরটি পরিত্যক্ত হিসেবে আছে। এখন কিন্তু এখানে আর পুজো করা হয় না। আর এটি হচ্ছে মেহেরপুর জেলার ঢল্লাকাঠহল্লি বর্ডার এলাকায়। আর এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিতে কিন্তু মূলত এই মন্দিরে কিন্তু মূলত হিন্দুরা পুজো করতো, কিন্তু এখন এটি পরিত্যক্ত। গাইজ, আমরা এখন মন্দিরের কাছে চলে আসতেছি। আর আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই 200 বছর পুরাতন মন্দির। আর এই মন্দিরে কিন্তু বাংলাদেশ এবং ভারতের দুটি দেশের মানুষ এখানে এসে পুজো করতো। আর আমার সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে, এগুলো কিন্তু হিন্দুদের বাড়িঘর এই এলাকা। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ একটি ভিউ। আমার এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, মন্দিরের পরে যে নদী দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মেহেরপুরের ভৈরব নদী। আর এখানকার ভিউটি আসলে অসাধারণ সুন্দর। আর নদীর পরে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, মাঠের পরে অনেকগুলো বাড়িঘর আছে, এগুলো কিন্তু সবগুলো হিন্দুদের বাড়িঘর। গাইজ, আমার সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মূলত হিন্দুদের বাড়িঘর। এখনও কিন্তু এখানে হিন্দুরা বসবাস করে, কিন্তু এই মন্দিরটা এখন বর্তমানে পরিত্যক্ত, এখানে কোনো পূজা পাঠ করা হয় না এখন আর। এই মন্দির কতদিন আগের? এটা আমরা বলতে পারিনি, আমাদের বাপ দাদার আমলে, মানে অনেক পুরাতন তো তাইলে। ও অনেক, আমার বাপও জানে না, দাদারাও জানে না। ও আচ্ছা আচ্ছা, ব্রিটিশ আমলে। ও বহুত দিন আগে। তাহলে তো 100 বছর প্লাস হবে মনে হয়। তা তো বটে। আপনার কই দিলাম, আপনার ওই মন্দিরের সাথে, ওই উপরে মন্দির আছে না, হ্যাঁ, ওই সব মন্দিরের সাথে। কিন্তু জমিগুলো তো মানে ভারতের না? না 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 না, বাংলাদেশের। ও, ভারতের জমি এখন মেলা দূর। তাল গাছ তো দেখা যাচ্ছে এখান থেকে। তাল গাছের ওই দিকে। তাল গাছ বলতে কোন তাল গাছ? ওই কিনাটা তাল গাছ আছে না, হ্যাঁ, ওইটা ভারতের জমির মধ্যে। ও আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।